অনলাইন ট্রেনিং কোর্সে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমাদের ট্রেনিং নেওয়া হয়ে গেছে এবং সবশেষে মূল্যায়ন করতে হয়। 10টা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে এবং তার আনসারগুলো আমরা দিয়ে দিচ্ছি। ওকে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিচের কোনটির উন্নয়ন ঘটায়? তো তার সঠিক উত্তর হচ্ছে বৈচিত্র্যের গ্রহণযোগ্যতা এবং উপলব্ধির বৃদ্ধি ঘটায়। পরের প্রশ্ন যেটা, উপযুক্ত ব্যবস্থাপনা সহ সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের প্রতিবেশী বিদ্যালয়ে শিক্ষাদান পরিচিতি, সেই পদ্ধতিটার নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। পাঠ্যক্রমের উপকরণের বিন্যাসকে বলা হয় পাঠ্যক্রমের নকশা, নাকি পাঠ্যক্রমের ভিত্তি, সেটাকে পাঠ্যক্রমের নকশা বলা হয়। ভারতে প্রথম এবং দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল যে বছরগুলিতে? তো সেটা হচ্ছে প্রথম শিক্ষানীতি হচ্ছে 1968 এবং দ্বিতীয় শিক্ষানীতি 1986। উত্তম এবং ভালো পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য কী? এটি পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়গুলি সরবরাহ করে, এটি মুদ্রিত এবং ডিজিটাল দুইভাবেই উপলব্ধ, এটি শিক্ষার্থীদের কাছে বন্ধুর মতো এবং এতে জাতীয় পাঠ্যক্রমের প্রেক্ষাপট পরিলক্ষিত হয়। উপরের সবগুলি। তো উত্তম বা ভালো পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য কিন্তু উপরের সবগুলি। শ্রেণীকক্ষে যদি একজন শিক্ষার্থী একটি প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে তার সহায়তার জন্য আপনার কী করা উচিত? তো তার সহায়তার জন্য আপনাকে প্রশ্নের উত্তর প্রদান করতে হবে এবং আরও প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য উৎসাহিত করতে হবে। ইউডিএল কোন ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে অধিক কার্যকর? সেটা হচ্ছে শিক্ষণ ক্ষমতা এবং পদ্ধতি নির্বিশেষে সব ধরনের শিক্ষার্থীদের জন্য ইউডিএল কার্যকর। মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য কী? মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শিক্ষণের ঘাটতি নির্ণয় করা এবং উপযুক্ত সহায়তা ব্যবস্থা গ্রহণ করা। পাঠ্যসূচি শিক্ষকের জন্য প্রয়োজনীয় একটি দলিল, শ্রেণী এবং বিষয়ে অনুযায়ী বিষয়বস্তু এবং অধ্যায় সরবরাহ করে, মূল্যায়নের মান নির্ণয় করে। উপরের সবগুলি। তো পাঠ্যপুস্তক কিন্তু উপরের সবগুলি করে থাকে। তো আমরা 10টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। দেখেন যে আমাদের স্কোর হচ্ছে 10 on 10, অর্থাৎ আমরা যে 10টা প্রশ্ন দিয়েছি তার সবকটা সঠিক উত্তর আমরা দিয়েছি। তো এইভাবে আপনিও প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন এবং আপনার কোর্স কমপ্লিট হয়ে গেলে সার্টিফিকেট ডাউনলোড করে নিন। আর স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটের জন্য তোমরা আমাদের ওয়েবসাইট smdntutorial.blogspot.com সেটা ভিজিট করতে পারো।